মনোহরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আসাদুজ্জামান নূরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতন হই, পরিকল্পিত পরিবার গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলায় বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। উপজেলা নির্বাহী অফিসার এম.এম.এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে আয়োজিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসাইন খান, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজীব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সভায় বক্তাদের মূল্যবান বক্তব্য। সভায় বক্তারা বলেন, অতিরিক্ত জনসংখ্যা দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে এই জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করা গেলে সেটিই হবে জাতির জন্য সবচেয়ে বড় শক্তি। এজন্য জনসচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন, নারী শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে না আনতে পারলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে। আমাদের প্রয়োজন সচেতনতা, স্বাস্থ্যসেবা বিস্তৃতি এবং আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। সভায় আরও আলোচিত হয় কিভাবে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া যায় এবং তরুণ প্রজন্মকে কিভাবে জনসংখ্যা বিষয়ে শিক্ষা দেওয়া যেতে পারে। সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ। আলোচনা সভা শেষে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত সকলেই দিবসের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরাও তাদের বক্তব্যে এই দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজকে যে কথাই বলতে চাই, এখানে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, পরিকল্পিত পরিবার গঠন করা। আমার আল্লাহ রাসূলের কাছে একজন যুবক আসছে যে, হুজুর আমি বিয়ে করতে চাই। উনি বললেন যে, তোমার কি এই সংসার ভরণ পোষণ করার মতো, তোমার স্ত্রীকে ভরণ পোষণ করার মতো সামর্থ্য কি তোমার আছে? না। কথা তুমি এক মাস রোজা রেখে আসো। উনি আল্লাহ রাসূলের কথা মতো এক মাস রোজা রেখে আসলেন। এক মাস পরে আসার পরে বলল, হুজুর আমি তো বিয়ে করতে চাই। আবার একই প্রশ্ন করলো, তুমি কি ভরণ পোষণের সুযোগ কি তোমার আছে? বলছে না, আমি তো অর্থনৈতিকভাবে দুর্বল। আরেক মাস রোজা রেখে আসো। এক মাস 2 মাস পরে আবার আসলো যে, হুজুর আমি বিয়ে করতে চাই। বললো যে, তোমার কি ভরণ পোষণের সুযোগ আছে? না, এখন তো এরকম অবস্থানে যেতে পারি নাই। তুমি আরেক মাস রোজা রেখে আসো। 3 মাস রোজা রাখার পরে এসে ওই লোক এসে বলছে, সালাম দিয়ে বলতেছি, হুজুর আমি এখন বিয়ে করবো না। তাহলে এখানে বোঝা যায় যে আমাদের ওই সংসার বড় করি, জনসংখ্যা বৃদ্ধি করি, মানে যাই কিছু করি, মানে সবকিছু কিন্তু ব্যালেন্স করে করতে হবে।